একটু বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে শুনতে চাই, যে এটা কখনো বলা হচ্ছে যে ভারতের জন্য এটা হয়েছে, আবার কখনো বলা হচ্ছে যে অন্য সমস্যা দেখানো হচ্ছে, আগের সরকারের সমস্যার কথা বলা হচ্ছে। তো এই জন্য প্রধানমন্ত্রী যদিও দুঃখ প্রকাশ করেছেন, আবার উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলের প্রতি এবং বিরোধী দল জোটের প্রতি, এবং এনসিপি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আর নাহিদ ইসলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 15 দফা সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব দিয়েছে। আবার আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে অপপ্রচার করছে বিরোধী জোট এবং তাদেরকে চোখে চোখে রাখার মতো। আসলে এই যে সংকটগুলো, এই সংকটগুলোকে আসলে অপপ্রচার নাকি সত্যি সত্যি সংকট? আপনার কাছে কি মনে হচ্ছে, আর পরামর্শগুলো কেমন মনে হচ্ছে? এবং সাথে সাথে আপনার কাছে পাহাড় নিয়ে একটু শুনতে চাই, আদিবাসী অধিবাসী নিয়ে যে কথাগুলো হচ্ছে এবং এর প্রতিবাদও হচ্ছে কিছু। আবার পাহাড় নিয়ে একটা মানে উনি বলছেন যে পাহাড়ের দিকে নজর রাখ, সতর্কতা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তো সেই বিষয়ে আপনার কাছে সংক্ষেপে একটু শুনতে চাই দুটো বিষয়। দেখেন, গ্যাস সংকটের শুধু গ্যাস না, গ্যাসের কারণে কিন্তু বিদ্যুৎ সংকটও হচ্ছে। এবং ঢাকায় আমরা আগে এইভাবে লোডশেডিংটা দেখি নাই, এখন কিন্তু এই লোডশেডিংটা আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। তো এই গ্যাস কারণে, বিদ্যুৎ সংকটের কারণে কিন্তু আমাদের উৎপাদন, মানে এমনিতে নাগরিক জীবনের দুর্ভোগ হচ্ছে, এবং একই সাথে মানে আমাদের যে উৎপাদন, শিল্প উৎপাদন, বিশেষ করে গার্মেন্টস এর যেটা, সেটা কিন্তু ব্যাপকভাবে মানে বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, আগের প্রত্যেকবার এই ধরনের ঘটনা ঘটলে আমাদের মানে সরকারি পর্যায়ে এগুলো নিয়ে নানা রকম তির্যক বক্তব্য দেয়া হতো। প্রধানমন্ত্রী যেমন বলতেন যে আচ্ছা ঠিক আছে, ওই যে থাকে না যে মাংস নাই, কাঁঠালের ইয়ে বানাও, এই ধরনের কিছু বালকখিল্য কথা শুনতাম। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অ্যাড্রেস করেছেন যে হ্যাঁ, আমরা গ্যাস দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত, আমরা এই বিষয়টা অ্যাড্রেস করেছি, আমরা দুঃখিত। উনি দুঃখ প্রকাশ করেছেন দেশবাসীর কাছে, নগরবাসীর কাছে, জনগণের কাছে, এবং একই সাথে দ্রুততার সাথে এই সংকটটা নিরসনের জন্য তারা চেষ্টা করছেন। এখন প্রশ্নটা হলো যে এই সংকটের, আপনার যেটা প্রশ্ন, কারণ কি? কারণ অনেকগুলো। একটা তো কারণ হলো যে আপনি জানেন যে এই যে যুদ্ধ, ইরান যুদ্ধের কারণে কিন্তু সারা বিশ্বেই একটা মানে সংকট তৈরি হয়েছে। এটা এক জায়গাতে না। আমি জানি না আপনি এখন বাংলাদেশে না ইউরোপে, আপনি ইউরোপে থাকলে বাংলাদেশে আছে দেখে আমি আরো মানে টের পাচ্ছি আর কি, দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইউরোপে থাকলে আরো বেশি দেখতে পেতেন এই যে সংকটটা, মানে জ্বালানি সংকটটা বিশ্বের অন্যান্য দেশে আরো অনেক। ইভেন আমেরিকায়, খোদ আমেরিকাতেই কিন্তু এই তাদের রিজার্ভটা 3 মাসের নিচে নেমে এসেছে। তো এটা কিন্তু সেখানেও এই অবস্থাটা আছে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আপনি জানেন যে আমাদের যেটা মানে এখন খুব হার্ড ট্রুথ, সেটা হলো আপনার মহেশখালীতে যে রিজার্ভার আছে, ভাসমান টার্মিনাল, সেই টার্মিনাল, দুটো টার্মিনালের ভিতরে একটা টার্মিনাল আগুন লেগে পুড়ে গেছে। তো সেই পুড়ে যাওয়ার কারণে, সেই রিজার্ভারটা পুড়ে যাওয়ার কারণে ওই জায়গা থেকে একটা সংকটটা তৈরি হয়েছে। এটা বিদেশি একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, এক্সিলারেট এনার্জি, যেটার এখন উপদেষ্টা হিসেবে আছেন বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তো সেই পিটার হাসের সেই কোম্পানি পুড়ে গেছে। এটা নিয়ে প্রশ্ন আছে যে আমেরিকা সারা বিশ্বে এত দ্রুত মানে সবকিছু মেরামত করে ফেলে। ইভেন যুদ্ধের, মানে আমরা যদি মানে এই যে যুদ্ধের দিকে তাকাই, যখন ইরানি মিসাইলের আঘাতে কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে বড় বড় তেল ক্ষেত্রগুলোতে আগুন লেগে যাচ্ছে, তারা আবার সেটা দ্রুত মানে ঠিক করে ফেলছে, তাহলে বাংলাদেশের এটা ঠিক করতে এত সময় লাগছে কেন? যেহেতু এটা আমেরিকান কোম্পানি, এটা কি ইচ্ছাকৃত না কোনো? এবার এই প্রশ্নটা জনগণের মধ্যে কিন্তু আছে, এই প্রশ্নটা উঠেছে। তৃতীয় যে কারণটা আপনি জানেন যে শেখ হাসিনা এই যে মানে আমাদের দেশে মানে তার যে অলিগার্ক গুলো আছে, সেই অলিগার্কদের মানে বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশে দীর্ঘদিন আমাদের এই যে গ্যাস বাপেক্স কে বসিয়ে রেখেছে। কোন ধরনের আপনার গ্যাস উত্তোলনের বা গ্যাস কূপ, নতুন কূপ খননের কোন প্রক্রিয়াটা তারা করে নাই। এটার মূল কারণ হলো তারা আমদানি নির্ভর, এবং আমদানির মাধ্যমে যে সমস্ত ইয়েদেরকে পারমিশন দেওয়া হতো, ওই পারমিশনে তারা লাভবান হতো, এবং সরকারের মানে এরা
আপনি জানেন যে জ্বালানি উপদেষ্টা তো তাদের নিজেদেরই লোক ছিল, তো সে কারণে তারা এখান থেকে কমিশনের মধ্যে দিয়ে একটা শত শত হাজার হাজার কোটি টাকা তারা ব্যবসা করেছে, এটা একটা কারণ। চতুর্থত কারণ হলো আপনি জানেন যে কুইক রেন্টালের নামে আপনার এই যে বিভিন্ন কোম্পানিগুলোকে যে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা দেয়া হতো, মানে গচ্ছা দেয়া হতো, বর্তমান সরকার এবং প্রিভিয়াস ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অনেক কুইক রেন্টাল এই প্রজেক্টগুলোকে বাতিল করে দিয়েছে, তাদের সাথে চুক্তি বাতিল করে দিয়েছে। ফলে সামগ্রিকভাবে একটা সংকট তৈরি হয়েছে। এখন বাংলাদেশ সরকার চাইছে যে তার নিজস্ব যে গ্যাস আছে সেই গ্যাস উৎপাদনের করতে। আপনি জানেন এই যে পার্বত্য চট্টগ্রামের কথা বললেন, আমরা ইয়েতে দেখেছি, সিলেটেও দেখেছি, মাগুরছড়াতে দেখেছি অক্সিডেন্টাল কোম্পানি সেখানে হয়েছে, পার্বত্য চট্টগ্রামে হয়েছে। যখনই বাংলাদেশ গ্যাস উত্তোলন করতে গেছে সেখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। পরে ওই কোম্পানি, বাংলাদেশের গ্যাসগুলো তো সীমান্ত এলাকায়, ওই কোম্পানি কিন্তু চলে গিয়ে আবার সীমান্তের ওপারে গিয়ে ভারতীয় অংশে কিন্তু তারা মানে কূপ খনন করে তারা কিন্তু মাটির নিচ থেকে বাংলাদেশের ভিতর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের গ্যাসগুলোকে এভাবে ভারতের জন্য রেখে দিয়েছিল, আমাদের এখান থেকে উত্তোলনের চেষ্টা করে নাই। তো বাংলাদেশ সরকার এখন চেষ্টা করছে এই গ্যাসগুলো উত্তোলনের জন্য। এর জন্য একটু সময় হয়তো লাগবে, সাথে সাথে তো গ্যাস করা যায় না। আবার ওই যে আরেকটা হলো রিজার্ভারের যে বিষয়টা, সেই রিজার্ভারের বিষয়গুলো তো খুব দ্রুত তৈরি করা যায় না। এটা বলতে আপনি গ্যাসের কথা, কিন্তু বিদ্যুতের কথা কি বলবেন আপনি? বিদ্যুতের একদিকে একদিকে মানে আমি বলি, গ্যাস তো আমাদের দেশের যে মানে ইয়েগুলা, মানে বিদ্যুৎ উৎপাদন কারখানাগুলো, পাওয়ার প্ল্যান্ট গুলো তো গ্যাসের নির্ভর, তাই না? গ্যাস থেকেই তো তারা তৈরি করে। তো গ্যাসের সংকটের কারণেই কিন্তু বিদ্যুতের সংকটটা তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটাই। আর একটা বললাম যে কুইক রেন্টাল অনেকগুলোর সাথে বাতিল করে দিয়েছে। ইভেন ধরেন আমি আপনাকে বলি, অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেছে আদানির সাথে যে একটা বৈষম্যমূলক চুক্তি, রাষ্ট্রবিরোধী চুক্তি, এটা বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে, বর্তমান সরকারও চেষ্টা করেছে। কিন্তু এখন যদি আপনি এই চুক্তিটা বাতিল করে দেওয়া হয়, আপনি হঠাৎ করে 1200 মেগাওয়াট চুক্তি, আপনি 1200 মেগাওয়াট বিদ্যুৎ আপনি কোথা থেকে আনবেন? এটা একটা বড় সংকট তৈরি হবে। এই জন্য কিন্তু সরকারের জানা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার আদানির সাথে চুক্তিটা বাতিল করতে পারছে না। আমরা ধারণা করছি যে রাশিয়ার সাথে যে আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট, এই প্লান্টটার উৎপাদনে চলে আসলে, তখন হয়তো আমরা পুরোপুরি চলে আসলে আমরা আদানির সাথে এই চুক্তিটা বাতিল করতে পারবো। তখন আমাদের হয়তো হাতে বিকল্প চলে আসবে।